আজ আমি আর ছোটনদা যাব কৃষ্ণনগর, খুঁজবো গোপাল ভাঁড়ের বাড়ি, দেখবো রাজবাড়ি, যাবো জলঙ্গি নদীর ঘাটে, ঘুরবো রানীর স্নানের ঘাট। তাই দুপুরবেলা কৃষ্ণনগর লোকাল ধরে পৌঁছে গেলাম কৃষ্ণনগর স্টেশনে। আর এখানে এসে 15 টাকা দিয়ে টোটো ধরে 15 মিনিট পর পৌঁছে গেলাম রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে। কিছুক্ষণ রাজবাড়ির সামনে ঘোরার পর সুন্দর রাজবাড়ির গেট আর একটা গাছ দেখতে পেলাম, যেই গাছটা ছিল পুরোই ফাঁপা। গাছ দেখে 7 মিনিট হাঁটার পরে পৌঁছে গেলাম রানীর স্নানের ঘাটে। ঘাটের অবস্থা খুবই শোচনীয় ছিল, কিন্তু এখানকার ভিউটা দারুণ ছিল। আর ছোটনদা রানীকে দেখতে না পেয়ে মন খারাপ করে দাঁড়িয়েছিল, তাই ওর জন্য স্পেশাল ভাবে বাদুর খেলা দেখালাম। বাদুর খেলা দেখে আমরা ঘূর্ণিতে চলে এসেছিলাম, কারণ কৃষ্ণনগরের অর্ধেক লোকই বলে গোপাল ভাঁড়ের বাড়ি নাকি ঘূর্ণিতেই ছিল। বেশ কিছুক্ষণ ঘূর্ণির পুতুল পট্টি ঘুরে দেখলাম। কৃষ্ণনগরে মাটির পুতুলগুলো কিন্তু অসাধারণ ছিল। পুতুল দেখতে দেখতে আর কথা বলতে বলতে আমরা চলে এসেছিলাম জলঙ্গি নদীর ঘাটে, যেখানকার ভিউ আমাদের মুগ্ধ করেছিল। বেশ কিছুক্ষণ শান্তির নিঃশ্বাস নেওয়ার পর ঘাট থেকে যখন উঠে আসছিলাম, দেখা হয়ে গেছিল রাম, সীতা এবং লক্ষণ হনুমানের সাথে। তাদের সাথে বেশি কথা না বাড়িয়ে বাড়ির দিকেও রওনা দিলাম। আরে আপনারা কোথায় যাচ্ছেন? আমরা যে গোপাল ভাঁড়ের সন্ধানে গেছিলাম সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল ভিজিট করে নতুন ভিডিওটা দেখুন। বাই।